আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চটপটির রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে এই চটপটিটি তৈরি করি। প্রথমে আমি এখানে চটপটির ডাল আর বড় সাইজে একটা আলু নিয়েছি। আলুটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর এগুলো আমি ভালো করে 2-3 বার ধুয়ে নেব। ডালটা কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4 ঘন্টা। আপনাদের হাতে সময় থাকলে এটা কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। তো আমি কিন্তু এটা 4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এই যে একটা প্রেসার কুকারে নিয়ে নিছি। পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আমি এখানে দিয়ে দেব সামান্য কিছু লবণ, আর দিয়ে দেব আমি হলুদ। তো হলুদটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন। এখানে আমি আর কিছু অ্যাড করব না। এখন আমি ঢাকনাটা লেগে দেব। ঢাকাটা লেগে দিয়ে আমি চুলাটা অন করে দেব। তো এই পর্যায়ে কিন্তু আমি এই প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নেব। আর এখানে আমি সিদ্ধে নেব চারটা সিদ্ধে নিলে কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি 4টা সিদ্ধে নিয়েছি। আর এই পর্যায়ে আমি ঢাকাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমি আলুগুলো উঠাই নেব। আলুগুলো উঠাই নিয়ে এক সাইডে রেখে দেব। আর এদিকে নিয়ে উপরে থেকে ডালের যে পাতলা খোসাটা ছিল এটা আমি যতটুকু পারি এতটুকু উঠাই ফেলে দিয়েছি। আর আলুটা আমি একটু আধা ভাঙ্গা করে দিয়ে দিলাম। তো এটা কিন্তু একেবারে ভর্তা করা যাবে না। আর এদিকে শুকনো মরিচ ভেজে তারপরে আমি হাতে একটু গুঁড়া করে নিয়েছি, এটাও আমি দিয়ে দিলাম। একটু বেশ করে নেব। আর এদিকে আমি টকটা তৈরি করার জন্য একটা বাটিতে পানি নিয়েছি, আর নিয়েছি আমি তেঁতুলটা একটু হাত দিয়ে এভাবে কচলিয়ে নেব। আর এখান থেকে বীজটা ফেলে দেব। এদিকে আমি একটা চাটনি নিয়েছি তেঁতুলের, এটাও আমি দিয়ে দেব। চাটনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ম্যাগি মশলা, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেব অল্প কিছু লবণ, আর এক টুকরো লেবু রস চিপে দিয়ে দেব। তো টকটা কিন্তু আমার রেডি। আর এদিকে চটপটিটা আমি একটা ছোট পাত্রে ঢেলে নিয়েছি। তা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে চটপটিটা এখানে আমি এখন করে দেব ম্যাগি মশলা, আর দিয়ে দেব আমি জিরার গুঁড়া। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেব আমি শসার কুচি, ধনিয়া পাতা কুচি। তো এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটা সেদ্ধ করে রাখা ডিমটা আমি গ্রেট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব উপর থেকে একটু টক, যে টকটা আমি রেডি করে নিয়েছি। আর কিছুটা লবণ দিয়ে আমি আবারও আরেক চামচ টক দিয়ে দিছি। তো টকটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিইনি, পরে লাগলে আবার নিয়ে নেব। তো এটা কিন্তু আমার রেডি। তো ঝাল লবণটা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর এই পর্যায়ে আমি কিছু এখানে ফুচকা ভেঙে দিয়ে দিলাম। তো আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্তই। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।